যাই হোক আজকে যাব হচ্ছে हेलो फ्रेंड्स अपना सबाई केमन आছেন आशा करी खूब भालो आছেন एंड वेलकम बैक टू माई चैनल टू अ न्यू ब्लग और चैनल नतून बंधुদের অনেক অনেক স্বাগত জানাই। কাল তো রাতে ফিরেছিলাম দিদি বাড়ি থেকে আর পুরো নিউ ইয়র্ক শহরটা মোটামুটি যতটা পেরেছিলাম ঘুরে আর তার মধ্যে একটা কনিকের জন্য মানে ঘটনাও ঘটলো। তো যাই হোক আজকে যাব হচ্ছে গিয়ে তো আজকে যাব হচ্ছে গিয়ে একদম সেই স্পেশাল জায়গাগুলো যেখান থেকে আমাদের সব শুরু হয়েছিল। মানে আজকে নিউ জার্সি আর লং আইল্যান্ড জায়গাতেই হ্যাঁ মানে এখন বেরোচ্ছি হচ্ছে এই নিউ জার্সিরই যেই অ্যাপার্টমেন্টগুলোতে আমরা ছিলাম সেই অ্যাপার্টমেন্টে, তারপরে যেখানে একটা এখানে বাজার আছে সেখান থেকে প্রচুর ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, মানে কোথা থেকে এই গ্রসারি করতাম সেই সমস্ত জায়গায় ঘুরবো। আর এই যে জায়গাটা আছে এটাও আমাদের লোকাল জায়গা ছিল নিউ জার্সিতে, এখানেই ঘোরাফেরা করতাম। তখন এই হোটেলগুলো তো কোনো আইডিয়াই ছিল না, এই আশপাশেই থাকতাম। ওইখান থেকে আমাদের নিউ জার্সির বাড়িটা অনলি 6 মাইল উড ব্রিজ 6 মাইলে। তো ওখানে যাবো তা জাস্ট ঘুরে চলে আসবো, তার জন্য রেডি হয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে লোকাল আমাদের মার্কেট আছে, খাওয়ার দাওয়ারের দোকান চেনাশোনা আছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া ব্রেকফাস্টে দেরি হয়ে গেছে করতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে ওই মন্দিরটায় যাওয়ার কথা ভাববো, তাই তো? তখন ছোট মন্দির ছিল, এখন বিশাল বড় হয়ে গেছে। হ্যাঁ আমরা যখন গিয়েছিলাম বিশ্বের ওটায় যাওয়ার কথা আছে, তো যদি সময় হয় তাহলে ওখানটাতে যাবো। 1.5 ঘন্টা চলো, দেরি হয়ে যাচ্ছে। আর এই কাল দিদির বাড়ি থেকে সঙ্গে নিয়ে নিয়েছিলাম এই ভুলুকে, তবে ভুলুকে আর হোটেলের রুমে রেখে যাচ্ছি না, ওকে একেবারে এই গাড়ির মধ্যেই। তবে গাড়ির সিট বেল্টটা আর বাঁধতে হয়নি, কারণ এইখানের সিটের জায়গাটা এতটাই ছোট ওর জন্য, একটা ভাল্লুক বসলে যেরকম হয় আর কি, তো সেই জন্য ও একেবারে আঁটোসাঁটোই হয়ে গেছে। যাকে চলুন তাহলে এখন আগামী 2-3 দিন এইরকমভাবে ভুলুও আমাদের সঙ্গেই ঘুরবে, কারণ হোটেলে আর ওকে ওঠাবো না ভেবেছি। এত ভারী জিনিসটাকে আবার হোটেলের রুমের মধ্যে নিয়ে গিয়ে জায়গা জোড়া, তার চেয়ে গাড়িতেই বসে থাকবো। আর যার জিনিস তিনি তো একেবারে সম্পত্তির মতো আগলে রেখেছেন যে ওনার পাশে বসে বসেই যাবে। আর দেখুন কি সুন্দর বসেও আছে, দুজনকে মনে হচ্ছে একেবারে যেন দুজনের সঙ্গী। আর এই দেখুন এই সমস্ত চেনা রাস্তা সব কিন্তু একেবারে স্মৃতির পাতায়, মানে স্মৃতির পাতাটা আজকে খুলতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে। অনেক দিন আগে থেকে যখন ভেবে রেখেছিলাম যে যদি কোনো দিনও আর নিউ ইয়র্ক বা নিউ জার্সি যেতে পারি, তাহলে একটা দিন অবশ্যই রাখবো যে কোথায় কোথায় থাকতাম আমরা, কোনখান থেকে বাজার করতাম, কোন রাস্তাগুলো দিয়ে গিয়েছি, কোথায় রনকে ডাক্তার দেখাতে নিয়ে যেতাম, বা কোথায় বা রন কোন বাড়িটাতে হয়েছিল, আর আমার বাবা মা মামুনি বাবি কোথায় এসেছিল, কোথায় গড়ে উঠেছিল আমাদের ভালোবাসার সংসার। তো সেই জায়গাগুলো ভেবেছিলাম যে একদিনের জন্য হলেও, মানে একটা দিন হাতে নিয়ে সঙ্গে বেরোলেই ব্যাস ঘোরা হয়ে যায়। আর এই সময়টাতে আসতে পেরে আরও বেশি ভালো লাগছে কেন বলুন তো, যে এত গাছে ফুল হয়ে আছে। ওই বলছিলাম আগের দিনের ব্লগে যে আপস্টেটের দিকগুলোতে চেরি ব্লসম বলুন বা স্প্রিং টাইমটা একটু পরের দিকে হয়, মানে এই দিকের জায়গাগুলো তো একটু বেশি ঠান্ডা ঠান্ডা, তাই যতক্ষণ না ঠান্ডা কমবে ততক্ষণ তো স্প্রিং বা সামার কোনোটাই শুরু হয় না। তো অন্য অন্য জায়গায় যেগুলোতে গরম বেশি পড়ে সেই জায়গাগুলোতে যখন গরম পড়ে যায়, তখনও এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা সামার আর ওই হালকা হালকা বসন্তকালটা থাকে। সেজন্য না ফুলও এত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দেখুন এই দোকানটা দেখুন, এখান থেকে রনের যখন অন্নপ্রাশন হয় তখন সমস্ত ওর অন্নপ্রাশনের দরকারি যেই সমস্ত জিনিসপত্র বলে দিয়েছিলেন আমাদের ঠাকুরমশাই, সব কিনে নিয়ে গিয়েছিলাম। আর এই রাস্তাটা জানেন তো নিউ জার্সির একটা বিখ্যাত রাস্তা, ওক ট্রি রোড নাম। যখন নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি মুভ করি তখন আমাদের ওই বাড়ির আন্টিও বলে দিয়েছিলেন যে ওক ট্রিতে চলে যাবে, সব পেয়ে যাবে। আর রাস্তাটা দেখেও তাই মনে হচ্ছে না বলুন যে
কোথাও বুঝি একটা দেশেরই কোনো স্ট্রিটের মধ্যে দাঁড়িয়ে আছি। সব দোকানগুলোতেও দেখুন কি সুন্দর লেহেঙ্গা সালোয়ার এসব ঝুলছে। আর ওই দিকটাতে আছে খাবার দোকান, আর সামনের দিকটাতে এগিয়ে গেলে ওই গ্রসারি শপগুলো আছে। এখন চলুন খেতে ঢুকি একটু। তো পিপি কোথায় বসে আছো? পুরোনো জায়গাতে এখানে এসে আমরা খেতাম। এটা হচ্ছে কি একটা কি বলবো, দেশি ইন্ডিয়ান স্টাইলের সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এখানে। সব চাট থেকে শুরু করে জুস থেকে শুরু করে সব আছে। আর কি লুচি টুচিও পাওয়া যায়, পানও পাওয়া যায়, মিষ্টি পান। ওদিকে ওখানে আমার মোমো খুলে গেছে, মোমো হাট। পানটা বোধহয় ওই সামনে, ফুচকা পানিপুরি সবই আছে। তো এমন কিছু নেই যেটা এখানে পাওয়া যায় না। না, সব চাট থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে সব পাওয়া যায়। মানে ইন্ডিয়ান স্টাইলের, মানে পুরো ইন্ডিয়া, সাউথ থেকে নর্থ, ইস্ট থেকে ওয়েস্টের সব রকম খাবারই এখানে প্রায় তখন আমরা পেতাম আর কি। ওই তো দেশি পান এখানেই আছে, দেশি পান। আমি ভাবলাম ছোট ছোট লুচি দেবে। ওরে বাবারি, কি গরম রে। রন কি খেলো? ওই পুরিটার ভেতরে যে হাওয়াটা ছিল, সেই হাওয়াটা খেয়েছে। তুমি হাওয়া খেয়েছো রন? এত ভালো খাবারও খাই। এই রকম টাইপের দোকান এখানে বেশ কিছু আছে। তাছাড়াও আছে আরও অনেক রেস্টুরেন্ট, যেগুলো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সেই সমস্ত জায়গা থেকে খাবার কেনা হতো, তারপরে গ্রসারি করা হতো। এই যে পান করে বলছি, আমার বাবা জানেন তো পান ভীষণ পছন্দ করে। মানে বাবার হচ্ছে গিয়ে প্রতিদিন পান বোধহয় একটা না দুটো করে চাই। এই কথাগুলো বলতে গিয়ে বলছি না যে স্মৃতির পাহাড় একেবারে, মানে সেই পাহাড়টা হয়তো আজ ডিঙোতে পারবো না, তবুও মনে পড়ে যাচ্ছে অনেক কিছুই। ওই যখন বাবা মা এসেছিল বললাম, তখন বাবার একবার মানে প্রথম আসার পরপরই পান শেষ হয়ে গিয়েছিল। আর আমরা গিয়েছিলাম একটা জায়গায় বেড়াতে, সেটা হচ্ছে গিয়ে আটলান্টিক সিটি। এবার আটলান্টিক সিটিটা হচ্ছে গিয়ে আমাদের ঠিক এই যেখানে থাকতাম, এই নিয়ে যাব চলুন সেইখানেই যাচ্ছি। এবার কি সুন্দর লেহেঙ্গা পরা ডামিগুলো সব দাঁড়িয়ে আছে। কত দোকান হয়ে গেছে যেন আরও বেশি লাগছে। মানে এত সালোয়ার কুর্তি আর লেহেঙ্গার যেন দোকান এরকম সাজিয়ে রাখা এত ছিল না তখন, আর একটু কম ছিল, তবে ছিল কিন্তু। মানে নিউ জার্সি হচ্ছে বরাবরই একটা মানে ইন্ডিয়ান হাব বললেও চলে, মানে কম হয় না সেটা। তা যাই হোক, যেটা বলছিলাম, তো ওই আটলান্টিক সিটিতে ফিরতে ওখান থেকে ফিরতে প্রায় 2 ঘন্টা মতো লাগে। তো ওই আমাদের গাড়িটাও গিয়েছিল তখন খারাপ হয়ে, পুলিশ এসেছিল। তো যাকে পুলিশ এসেও তার কিছু ঠিক করতে পারেননি আর কি। তো নিজেরাই একটা ওই জামার বেল্ট দিয়ে বেঁধে তারপরে গাড়িটাকে নিয়ে আবার দেরি হয়েছিল একটু আসতে। তো তখন বাবা কোনো রকমে আর 2 মিনিট বাকি ছিল, একটা পানের পাতা পাওয়া যায় এরকম দোকান, গ্রসারি স্টোর আর কি। এই দেখুন আমাদের উডব্রিজ ভিলেজ, এইখানেই থাকতাম আমরা, এই সোসাইটিটার মধ্যে। এটা হচ্ছে গিয়ে একটা কমিউনিটি, আর দূরে এগিয়ে আমাদের অ্যাপার্টমেন্টটা। যাকে যেতে বলি না হয়, নিয়ে ওই 2 মিনিটের মধ্যে ছুটতে গিয়ে একবারে ছোঁ মেরে আগে পানটা তুলেছিলাম, কারণ বাবার পান ছাড়া কিন্তু হয় না। মানে এত ভালো ওইখানে যে পানটা পর্যন্ত পাওয়া যাচ্ছিল। যাকে চলুন ভেতরে ঢুকি। এই দেখুন সামনে একটা নীল বোর্ডে একটা ম্যাপের মতো দেওয়া আছে না, ওটা হচ্ছে গিয়ে এই পুরো সোসাইটিটার একটা ম্যাপ। যদি কোনো গেস্ট আসেন সে তো ফোনে জেনে নিতেই পারেন যে কোথায়। এছাড়াও যদি বুঝতে না পারে তখন এই ম্যাপটা দেখলে, যেরকম আর কি অনেক সময় মল টলের মধ্যে ম্যাপে দেওয়া থাকে না যে কোন ফ্লোরে কি আছে, সেরকম আর একটু এগিয়ে গেলে এই দেখুন এই রোটাতে না পুরো শাড়ি দিয়ে চেরি ব্লসম, মানে এটা একটা অন্য জাতের চেরি ব্লসমের গাছ। ঠিক বাঁদিকে চেরি ব্লসম গাছটার নিচে বেদিটাতে এসে মা আর আমি বসতাম। তখন মায়ের তো সে ফুল ভীষণ প্রিয়, আর এরকম টাইমটাতে প্রচুর ফুলও ফোটে। আর মা প্রতিদিনই প্রায় হাঁটতে নিয়ে বেরোতো যে চল একটু হাঁটাও হবে আর ফুলগুলো সব গাছগুলো সব দেখাও হবে। আর এই দেখুন এইখানটায় ঘিরে দিয়েছে
এখানটা হচ্ছে গিয়ে পুল ছিল, এখনও আছে, কিন্তু জল তো কই দেখতে পাচ্ছি না। আসলে এদেশের অ্যাপার্টমেন্টগুলোতে আমার চোখে যতগুলো দেখা আর কি, সবেতেই প্রায় মানে মোটামুটি সুইমিং পুলটা ঠিক থাকেই থাকে। তবে আমরা দুজন থাকাকালীন কোনোদিনও পুলে আর যাওয়া হয়নি। যাকে স্মৃতি ঘাঁটলে এখন প্রচুর কথা বেরিয়ে আসবে। আর এই দেখুন, গল্প করতে করতে পৌঁছে গেছি অবশেষে এই একদম শেষের বাড়িটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাপার্টমেন্ট ছিল। সো পৌঁছালাম আমরা, এই হলো কি আমাদের পুরনো বাড়ি। এখানে অনেক কিছু সুখ দুঃখের স্মৃতি। এই যে এই পেছনে একদম শুরুর বাড়িটা, ধারের বাড়িটা। এখানে আগে জানেন তো একটা ইয়ে ছিল, পার্ক ছিল, ছোট্ট পার্ক ছিল, কিন্তু সেই পার্কটা এখন দেখছি আর নেই। মানে ওই আর কি একটা স্লিপার, একটা স্লাইড, একটা দুটো দোলনা এরম ছিল, সেগুলো আর নেই। এখানটায় পুল ছিল, পুলটা বোধহয় এই যে মা পুলটা, আমি আমার মাকেও দেখাচ্ছি কারণ মামনিরা সবাই এখানে এসেছিল। তাই ভাবলাম এখন সময় আছে, একটু ফোন করে সকলের সঙ্গেই কথা বলে নিই, আর সবাই একটুখানি করে দেখতেও পাবে আর ভালোও লাগবে। এখন যেখানে থাকি আসলে সেই জায়গাগুলো একদমই চেনা নয়, কিন্তু এই জায়গাটাতে যে এসেছিল ওই জন্য ভালো করেই চেনে। আর এই দেখুন পুলটাকে একেবারে খুঁড়ে টুড়ে একাকার অবস্থা, বোধহয় গুছিয়ে ঠিকঠাক করছে আর কি। এবার তাহলে চলুন আবার ওই বাড়িটার দিকেই ফিরে যাই। আসলে এই বাড়িটার মধ্যেই কত যে ঘটনা ঘটেছে, তার মধ্যে বন্ধু বলতে খুব বেশি সেরকম বন্ধু এই নিউ জার্সিতে এসে হয়ে ওঠেনি। এই আমার এই দিদিটিই ছিল সব সময়ের সঙ্গী। এটা হচ্ছে গিয়ে আমার যখন ওই 5 মাসের যে 5 ফল দেয় না, রন হওয়ার ঠিক আগে ওই সময়কার একটা ছবি। এই অ্যাপার্টমেন্টগুলো দেখতে এরকম দোতলা দোতলা, কিন্তু আবার নিচে সকলেরই একটা করে বেসমেন্ট আছে। মানে যাদের নিচের তলা তাদের তার নিচে একটা করে বেসমেন্ট আছে। এদিককার মানে এই আপস্টেট বলুন কি নিউ ইয়র্ক সাইড, নিউ জার্সি, এইখানে দেখেছি অ্যাপার্টমেন্ট সিস্টেমটাতে বেসমেন্ট বলেও হয়, কিন্তু যখন আমরা টেক্সাসে ছিলাম ওখানে আবার বেসমেন্ট বলে কিছু হতো না সেরমভাবে। বেসমেন্ট থাকলে বেশ মজার, তবে একটা কিন্তু বেশ ভারী বিপদের জিনিস হয় জানেন তো, ওই ইঁদুর চলে আসে। আমাদের 1.5 বছর যে ইঁদুরে কি জ্বালাতন করেছিল, ছোট্ট ছোট্ট নেংটে ইঁদুর, একটাকে ধরে বার করে ফেলে দিতাম, আবার আর একটা চলে আসতো। আর যাদের দোতলায় বাড়ি হতো তাদের আর একটা জিনিসও বেশ মুশকিলের। যাকে চলুন এখন কয়েকটা ছবি তুলে নিই তাড়াতাড়ি করে, নাহলে আবার কাল দিদির বাড়িতে যে ছবি তুলতে ভুলে গিয়েছি আজকেও আবার ভুলে যাব, আর হয়তো কোনো দিনই আসা হবে না। তাই বাবা ছবিগুলো ভালো করে তুলে নিই, পরে যদি কখনো ছবিগুলো দেখি তখন হয় সব মনে পড়বে আর আনন্দে মনটা ভরে যাবে। এই যেমন এই ছবিখানা ভাগ্যিস তুলে রেখেছিলাম সে বছর পুজোর সময়। রন সে বছর হয়েছিল, ওর ওটা প্রথম পুজো ছিল। আর আজকের ছবি এইগুলো। রন, তুমি এখানে হয়েছিলে, সেই জায়গায় আবার ঘুরে আসা হলো। প্রথম দিন যখন রনকে নিয়ে আসি গাড়ি করে, একটা গাড়ি এখানে আসছে। তো কার সিটে করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, এখানে যখন নামবো তখন তো গরমকাল ছিল, জুন জুলাই করে এখানে বেশি গরমটা পড়ে। তো নিয়ে যখন ঢুকছি জানেন কি ভয়ে ভয়ে ঢুকছি। তখন তো প্রথম যদিও মা ছিল। বেশ অনেকটাই জায়গা জুড়ে জানেন তো এই কমিউনিটিটা। ওই আমাদের বাড়ির পেছন দিক দিয়ে গেলে আর একটু দূরে আরও যেইগুলো আছে সেগুলো আর একটু বড় বড়, মানে একেবারে 3 তলা, আর একটু বড় বড়, ওই যেগুলো কন্ডো স্টাইলে হয় বাড়ির মতো দেখতে, ওইরকম টাইপেরও আছে, তবে সেগুলোর আর একটু দাম বেশি। আর এই দেখুন, বলছি না যে রনকে নিয়ে যেদিন প্রথম ঢুকলাম ওই সেই সময়ের ছবি এটা। কোনো জিনিস যখন খুব স্পেশাল বা মনের কাছাকাছি হয় সেটা দেখবেন কোনো না কোনো একটা কারণের জন্যই হয়। আর আমাদের কাছে সেই কারণটাই হলো গিয়ে রন। সব বাবা মায়ের কাছেই এই দিনটা খুব স্পেশাল, তেমনি আমাদেরও। ওই জন্যই আরও করে এই বাড়িটাতে ফিরে আসা আর এই জায়গাটাকে দেখা ইচ্ছে ছিল।
এক যুগ পরে এখানে আসা হলো, প্রায় 5 বছর পরে। আমরা 2019 অবধি এখানেই ছিলাম। তো সেই একই জায়গায় একটু ঘুরে ফিরে দেখা পুরনো স্মৃতি। রওনা আমাদের এখানেই হয়েছিল, এই বাড়িটাতেই। তো এখানেই আমরা ঘুরে বেড়াতাম আশপাশে। তখন আরেকটু নতুন নতুন ছিল, এখন চারদিকে একটু বেশি পুরনো হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে পুরনো, হয়তো ভেতরগুলো আলাদাভাবে করে রেখেছে। আমরা যখন দেখেছিলাম তখনই এটা এস্টাবলিশটা অনেক পুরনো। এগুলো অনেক পুরনো বিল্ডিং, 1979-80 সালের বিল্ডিং। তো সেগুলো আর খুব একটা মেনটেন হয়নি, এইটুকু বোঝা যাচ্ছে। তো এই সাইডে অনেক উডস ছিল। এখানে আমাদের কমন লন্ড্রি ছিল একটু এগিয়ে গিয়ে একটা বিল্ডিংয়ে। ধোপা বাড়ি, হ্যাঁ। মানে আমাদের সব অ্যাপার্টমেন্টে এখন যেমন ওয়াসার ড্রায়ার হয়ে গেছে, তখন এখানে ছিল, এখনও নেই। এখানে স্পেসিফিক জায়গায় জায়গায় গিয়ে আছে। দেখ পাখি, দেখ ঢুকে গেল। এখানে এখনো কিছু চেরি ব্লসম জাস্ট শেষ হয়েছে, একটু লেটে হয়। নর্থ ক্যারোলিনাতে অনেক আগে হয়ে গেছে, টেক্সাসে তো হতোই না। আর এই নিউ জার্সিতে অনেক চেরি ব্লসম হয়, প্রচুর চেরি গাছ, নানা রকম, গোলাপি, সাদা। এটা আমাদের লেটার বক্স ছিল, মেল বক্স। সব মেলস এখান থেকেই কালেক্ট করতে হতো। আর এই দেখুন, তখন বললাম যে মায়ের ফুল আর গাছ ভীষণ প্রিয়, আর সেজন্য মাকে বাইরে নিয়ে আসতাম। আর যেই গাছটাতে খুব ভালো সুন্দর করে ফুল ফুটতো, মাকে বলতাম দাঁড়াও মা, তোমার একটা প্রোফাইল পিকচার তুলে দিই। প্রথম দিন জানেন, যখন এই অ্যাপার্টমেন্টটা দেখতে আসি তখন খুব একটা পছন্দ হয়নি, কারণ এত পুরনো বলে তখন মনে হয়েছিল যে ধুর বাবা, এত পুরনো, আবার যদি আরশোলা থাকে, সেই জন্য আর তখন পছন্দ সেভাবে হয়নি। কিন্তু দেখেছি যে কোনো জায়গায় বা কোনো কিছু থাকতে আর সেটা ব্যবহার করতে সেটাই যেন মনের খুব কাছাকাছি আর খুব আপন হয়ে ওঠে। তেমনি এইটাও যখন ছেড়ে চলে গিয়েছিলাম তখন কিন্তু বেশ মনটা খারাপ হয়েছিল। ওই জন্যই ওই টানে দেখুন আবার একবার চলে এসেছি। আজকে দেখুন ওয়েদারটা এখনও যেন কি সুন্দর হয়ে আছে, আকাশ একেবারে নীল আর মেঘে ভর্তি। কিন্তু ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে জানেন তো যে বৃষ্টি আছে। আমরা ওই জন্যই তো প্ল্যানটা বদলালাম। আসলে আমাদের 2 দিন পরই ঘোরার কথা ছিল নিউ ইয়র্ক সিটি। সেটা হয় প্রথম 2 দিন, না তো শেষ 2 দিন করে আর বাড়ি চলে যাওয়া ছিল। প্রথম দিনই সেরে নেওয়ার ছিল এই জায়গাটা, কিন্তু ওমা দেখি মাঝখানের দিনটিতে এরকম মেঘ বৃষ্টি ছিল। কিন্তু আজকে তো দেখছি এখন সকাল থেকে আকাশ বেশ পরিষ্কার আর ওয়েদারটা খুবই সুন্দর। আর ওইদিকে দেখছেন, ওইখানেই তো ওই ডাস্টবিনগুলো। এই অ্যাপার্টমেন্টে আসার পরেই তো জানলাম প্রথম যে আমেরিকাতে কিভাবে বিরাট বড় ট্রাকে করে ট্র্যাশের ওই বড় বক্সগুলোকে কেমন ওপরে তুলে নেয়, নিয়ে পুরো নোংরা ময়লা সব ওই ট্রাকের ভেতরে ফেলে আবার ওই ট্র্যাশ বক্সগুলো যেমনকার তেমন বসিয়ে দেয়। সবুজ রঙের ট্রাক আসতো, সেই বড়। এখন নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন এটা বা দেখেও ফেলেছেন। তো তখন আমি প্রথম ওই জিনিসটি দেখে বেশ মজা পেয়েছিলাম, আবার অবাকও হয়েছিলাম। কারণ আগে যেখানে থাকতাম সেখানে তো ট্র্যাশ ক্যানটা এইভাবে নিত না, বা কোনোদিনও হয়তো সকালে দেখার সুযোগও হয়নি। কারণ ভাড়া বাড়িতে ছিলাম, ভাড়া বাড়ির জানালা দিয়ে বাবু ওই মেন রাস্তা দেখা যেত না, তাই জন্য দেখার কোনো সুযোগ হয়নি। তবে এইখানে এসে একেবারে বাড়ির সামনেই ওই ট্র্যাশের জায়গাটা ছিল, আবার পার্কটাও ছিল। আর ওই পার্কটিতে যেটা বলছি, আর ওই পার্কটিতে জানেন তো, যেই বিকেল হতো অমনি সব বাচ্চারা খড়খড় করে আওয়াজ করে ওই যে এখানকার যে স্কুটিগুলো হয় না 3 চাকা, ওই কোই মিল গা সিনেমাটাতে যেমন ঋত্বিকরা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ওই স্কুটিগুলোতে করে চেপে আর সব বাচ্চারা সব পার্কে আসতো। আর ওইরকম খড়খড় করে ঠিক বিকেল হলো তো অমনি সবাই আসতে শুরু করতো। বেশ ভালোও লাগতো দেখতে। সারাদিন একা থাকার পরে ওদের দেখে বিকেলের দিকটা একটু মনটা ভালো হতো।
আর এবার আমার গাড়ির বাচ্চার একটুখানি গানটা শুনুন আপনারা। আসলে রওনা এতদিন না শুধু ওই ছবিতে সব কিছু দেখতো, তবে আজকে আশা করি দেখার পর থেকে ওর ভালো করেই মনে থাকবে আর পরে পরে রিলেটও করতে পারবে। চলুন তাহলে এবার পুরনো বাড়িটাকে পেছনে ফেলে আবার 7 বছর আগেকার মতো এগিয়ে চলি। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য।